ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে 14 জন সিনিয়র সেনা কর্মকর্তাকে কি গ্রেপ্তার করে আদালতে হাজির করানো হবে? তাদের ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, রেখেছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর এক অফিসার্স মেসে। গোটা ক্যান্টনমেন্টের নিরাপত্তা বহুগুণ বাড়িয়েছে বাংলাদেশ সেনা। ফলে প্রশ্ন উঠছে, যদি তাদের গ্রেপ্তারি করা হয় তাহলে 72 ঘন্টা পেরিয়ে যাবার পরও কেন আদালতে হাজির করানো হলো না? এরপরই বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সৌদি আরব সফর বাতিল করেছেন। এই মুহূর্তে তার অবস্থান নিয়ে সন্দেহ এবং জল্পনা বাড়ছে। জেনারেল ওয়াকার এখন কোথায়? তিনি কি আত্মগোপন করেছেন? এই প্রশ্নগুলোই এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, শেখ হাসিনার শাসনকালে জোরপূর্বক গুম, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, যাদের মধ্যে 25 জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। এই 25 জনের মধ্যে 15 জনই বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। তাদের মধ্যে একজন পলাতক এবং বাকিরা সেনা হেফাজতে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান গত শনিবার ঢাকা সেনানিবাসের সংবাদ সম্মেলনে জানান, তাদের হাতে গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌঁছায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওই অভিযুক্ত সেনা আধিকারিকদের সেনা সদরে রিপোর্ট করতে বলা হয়েছিল। তারা রিপোর্ট করেছেন এবং তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছিলেন, এটি আইন প্রক্রিয়ার অংশ এবং সেনাবাহিনীর ন্যায় বিচারের পক্ষে। এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন, এখনো ওই সেনাকর্তা আদালতে হাজির করানো হয়নি। বোঝাই যাচ্ছে তাদের গ্রেপ্তার নয়, বরং নিরাপদ হেফাজতে রেখেছে সেনাবাহিনী। কিন্তু এত কিছুর মধ্যে একটাই জল্পনা চলছে, সেটা হলো বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায়? তিনি এখনো পর্যন্ত সামনে আসেননি, এমনকি তার তরফে কোনো বিবৃতিও সামনে আসেনি। কেউ কেউ দাবি করছেন জেনারেল ওয়াকার গা ঢাকা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুসারে জেনারেল ওয়াকার সম্ভবত কুমিল্লা সেনানিবাসের নিরাপদ হেফাজতে রয়েছেন। তাকে পাহারা দিচ্ছে বাংলাদেশের প্যারা কমান্ডোরা। ওয়াকিবহল মহলের মতে এই ধরনের জল্পনা সেনাবাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে। অন্যদিকে অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদের অন্তর্ধান এই ঘটনাকে আরো জটিল করে তুলেছে। তিনি গ্রেপ্তারি এড়াতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। কোন কোন সংবাদ মাধ্যম দাবি করছেন তিনি কলকাতায় অবস্থান করছেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উদ্বেগজনক গুজব হলো জেনারেল ওয়াকার কুমিল্লা সেনানিবাসে নিরাপদ হেফাজতে লুকিয়ে রয়েছেন। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি সূত্র দাবি করছেন এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিশ্লেষকদের মতে এটা যদি সত্যি হয় তাহলে এটা সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের অভাব এবং দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু অফিসারের মধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অসন্তোষ করেছিলেন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন জেনারেল ওয়াকার একটা সম্ভাব্য বিদ্রোহের ভয়ে আত্মগোপন করেছেন। সেনাপ্রধানের অবস্থান নিয়ে সন্দেহকে আরো বাড়িয়ে তুলেছে। অন্যদিকে বাংলাদেশে এখন আরো একটি গুজব রটছে, সেটা হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের স্ত্রী বেগম শাহনাজ কমলিকা, যিনি শেখ হাসিনার সম্পর্কিত বোন, তিনিও নাকি মুখ খুলেছেন। দাবি করা হচ্ছে বেগম শাহনাজ কমলিকা নাকি দাবি করেছেন জেনারেল ওয়াকার নাকি শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর হয়েছেন। তিনি 4টি পদক্ষেপ গ্রহণ করেছেন, যদিও এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে জেনারেল ওয়াকারের অন্তর্ধান ও তার নিরাপত্তা অনেক কিছুই বলে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে কিছুই ভালো হচ্ছে না। যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল হচ্ছে। এর মধ্যে পালানোর পথ হারিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধারে তলিয়ে যাচ্ছেন তিনি। কেন বলছি? তার কারণ ওয়াকারুজ্জামানের বাহিনী এখন দুভাগে বিভক্ত, একটি ওয়াকার বিরোধী আর অন্যটি ওয়াকার পন্থী। সেনানিবাসে কান পাতলে শোনা যায় ওয়াকার বিরোধীরাই পাল্লাই ভারী। ফলে কি করবেন সেনাপ্রধান? সেটাই সব থেকে বড় প্রশ্ন। তবে পরিস্থিতি যে জটিল হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তার ভারত সফরে আসার কথা, কিন্তু সেটি বাতিল করতে বাধ্য হয়েছেন সেনাপ্রধান। এমনকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৌদি আরব সফর ছিল তার, সেটিও বাতিল করেছেন। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, আসলে কি কোনো কিছুর আঁচ পেয়েছেন জেনারেল ওয়াকার? বাংলাদেশে কি বড় কিছু ঘটতে পারে? ঘটনার সূত্রপাত হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 24 জন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যাদের মধ্যে 13 জন কর্মরত। একসঙ্গে এতজন সেনাকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এর আগে কখনো ওঠেনি।
তাদের বিচার সেনা আইনে হবে নাকি ফৌজদারি আইনে, তা নিয়ে প্রবল চাপে পড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এমনকি বিচার সেনা আইন বা ফৌজদারি আইনে হবে কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা উঠে এসেছে। যদিও এই প্রশ্নের উত্তরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনালে হবে। সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী বিচার করার এখতিয়ার রয়েছে। অর্থাৎ তারা কর্মরত থাকলেও সাধারণ কোনো আইনে নয় বা সেনা আইনে নয়, ট্রাইব্যুনালের আইনেই তাদের বিচার হবে। এর মধ্যে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমএস বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ সেনা সদস্যকে গ্রেপ্তার সেনাবাহিনী। অনেকে বলছেন এ তো পাকিস্তানের রিটেক। পারভেজ মোশাররফ যখন পাক সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন তাকে গ্রেপ্তার করেছিল পাক সেনাবাহিনী, পরে তাকে গৃহবন্দী করে রাখা হয়। তবে বাংলাদেশে যা ঘটনা ঘটলো সেটা পাকিস্তানকেও লজ্জায় ফেলে দেবে। জেনারেল ওয়াকার বিরোধীদের মত, বাংলাদেশ সেনা তো 15 জন সেনাকে এমনি এমনি সেনা হেফাজতে নেয়নি, এটা কারো নির্দেশে হয়েছে। আর সেই নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাহলে কেন তিনি রিয়াদ পাবেন? তবে 15 জন সেনাকে হেফাজতে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর পাশেই দাঁড়িয়েছে বিরোধী দল বিএনপি এবং জামাত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বিবৃতিতে জানিয়েছেন, কিছু ব্যক্তির অপকর্মের দায় প্রতিষ্ঠানের উপরে চাপানো ঠিক নয়। দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনী পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু এবং নির্মম বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে এমন ঘটনায় যে কতটা চাপে রয়েছেন তা প্রমাণ করে বিদেশ সফর বাতিল। এরই মধ্যে একটি সফর ছিল দিল্লি সফর, যেটা ছিল 12 থেকে 14 অক্টোবর। অন্যদিকে 4 দিনের সৌদি আরব সফর ছিল ওয়াকারের। তবে গোপনে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে খবর। তবে সূত্র অন্য কথা বলছে, দেশ ত্যাগের নীল নকশা খুঁজছেন ওয়াকার। তবে কি সেনা অভ্যুত্থানের মতো কিছু ঘটতে চলেছে? এমন কিছু আজ পেয়েছেন ওয়াকার। এখন দেখার, আদৌ তিনি দেশে থেকে পরিস্থিতির সামাল দেন নাকি দেশ ছেড়ে পালিয়ে যান।